চা এর কোনো হিসাব নাই। প্রতিদিন যদি 10 কাপ করেও ধরা হয়, তাও বড় প্যান্ডেলের কাজ করতে গেলে এক একজনের 200 থেকে 250 কাপ মিনিমাম কাজ চাল। মণ্ডপের কাজ এটা পুরো আর কি দুর্গা পুজোর মানে যে মণ্ডপটা আর কি, যে আর্টিসের যে কাজগুলো আর কি, আর্টিফিশিয়াল আপনার যেমন ধরেন কাগজ দিয়ে কাজ, তারপরে বাটি দিয়ে কাজ, তারপরে যে আপনার যে প্লেটের যে কাজগুলো আছে, সব থিমের কাজগুলো আর কি করা হয়েছে এখানে। রাতভর আড্ডা, কাজ আর কাজ। এক এক রাতে তা নাও 30 কাপ 40 কাপ চা তাও শেষ হয়ে যায় তৈরি করতে। চায়ের পরে থাকে আমাদের শরীরের একটা আলাদা একটা ফিলিংস বা এনার্জি বলতে। কাজের শেষে সবাই মিলে একটা মজা মাস্তি, কারণ কাজে যখন একসাথে সবাই করতেছি, এই সুযোগটা হয়তো বা এইবার আসছে কপালে, তারপরে কি হবে জানি না, কিন্তু সামনের বার যদি এই সুযোগটা আসে তাহলে সেই সুযোগটা আগে থেকে আমরা কাজে লাগিয়ে করি আর কি। মণ্ডপে যেহেতু কাজ, হ্যাঁ, সারা রাত চলে যায়। গান আছে, অনেক সময় করি আমরা, বক্স বাজে, মিউজিক যেটা বলতে পারে, তারপরে হাসি আনন্দ, মানে যেরকম পরিশ্রমও করতে হয় সাথে বিনোদনের পরে রাতের আলোতে পূজার মণ্ডপ জীবন্ত হয়ে উঠে যায়। এটা অলৌকিক একটা লীলা, সৌন্দর্য এমনি বেড়ে ওঠে জ্বলন্ত অবস্থায়। দিনের বেলা সবাই তো মনে করেন যে মজা করে, বা রাতের বেলা মন্দিরে যখন প্রবেশ করে তখন মনে করেন যে একটা আলোকসজ্জা বা ই দিয়ে মনে করেন যে মানুষ পূজা মাস্তিতে মানে মেতে ওঠে। সব বলতে পারেন মায়েরই ছিল, কারণ যে মা আমাদের এইসব করতে পাঠাইছে, এটা মায়েরই আর কি লীলা। প্রকৃত যারা এই যে পূজা মন্দিরে কাজ করি, আমাদের যে প্রকৃত পেশা এই পূজা মন্দিরের যে কাজ, এইগুলার পেশা তো অবশ্যই আছে। আর আমরা পাশাপাশি ইভেন্টের যে কাজগুলো করি, সাথে অনেক থিমেরও কাজ, আমাদের অন্য পেশাও থাকে, আবার এই পেশা এখন করতে হয়, এটা সিজন, এটা তো করতে হয়। এক একজনের এক এক পেশা, ধরেন যেরকম কেউ কৃষক, কেউ দিনমজুরি, বা কেউ ধরেন খেটে খায়, যার যেরকম আর কি পেশায় ব্যস্ত থাকে সবাই। তো বাদ শিল্পী এর ভিতরে একটা না একটা প্রতিবাদ আছে। তো মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কিন্তু নিজের প্রতিভা নিজে হয়তো বা কেউ বুঝতে পারে না, কিন্তু সবার ভিতরে একটা না একটা প্রতিবাদ আছে। সেই পূজার সময় মনে করেন এই প্রতিভা অনেকের ভিতরে শিল্পী রূপে ধারণ করে। বড় মণ্ডপ করতে মনে করেন যে 1 মাস 5 থেকে 10 দিন লাগে সময়, 1 মাস লেগে যায়, তাও এই 3-4 জন লোকে না, 7-8 জন লোক লাগে। ছোট মণ্ডপ করতে ধরেন যদি মাঝারিটা আসে, মাঝারিটা সর্বোচ্চ হলে পরে 10 থেকে 12 দিন। এই মণ্ডপটা আপনার এখন যে মণ্ডপটা আমরা উপস্থিত হয়ে কাজ করতেছি এখানে সর্বনিম্ন মনে করেন 50 থেকে 60 জন লোক ভেতরে ঢুকে মনে করেন প্রবেশ করে মায়ের দর্শন করতে পারবে। হ্যাঁ, বরং সেইখানে মনে করেন যে আপনার 5 থেকে 700 বা 1000 লোক আপনার সুন্দরভাবে আর কি সেখানে মানে প্রবেশ করে মায়ের আনন্দ উপভোগ করে তারা আবার ফিরতে পারবে বাসায়। একটা মণ্ডপ করার জন্য মনে করেন প্রথম পর্যায়ে যখন আমাদের কাঠ ছাড়া মনে করেন যে আমাদের কোনো কিছুই সম্ভব নয়। দ্বিতীয়ত থাকলো লোহা, তারপরে আপনার লোহা থাকলো, আমাদের যে যন্ত্রপাতি গুলো থাকে কাজের এইগুলা থাকলো, দিয়ে মনে করেন কাঠ, কাপড়, যন্ত্রপাতি, এই আমাদের মণ্ডপের কাজ শুরু করে আমরা মনে করেন যে সুন্দরভাবে সাজিয়ে তুলি। মণ্ডপের আরেকটা সৌন্দর্য সেটা লাইটিং যত বেশি হবে মণ্ডপে তত বেশি সৌন্দর্য। ঘরের রাতে দেখা গেছে যদি বাইরে থাকে তো ওইটাতে একটু সমস্যা হয়, আর যদি কোনো বিল্ডিং এর নিচে যদি হয়, উপরে ছাদ দাঁড়াই থাকে, তাহলে অতটা সমস্যা আমাদের হয় না। ওগুলোতে সমস্যা হয়, দেখা গেছে হয়তো ভেঙে যায় বা হয়তো বাতাস আসলে উড়ে যায়। ওরকম ভাবে দেখার সময় যারা কাজ করে তাদেরকে বলতে হয় বাঁশ দিয়ে বাঁধে দিয়ে ওগুলো যাতে না ছুটে যায়, ওই মণ্ডপের মাঝখানে ভিজে থাকে, পুজো করতে একটু অসুবিধা হয়। আমরা এখানে করতে সামনে শ্রী শ্রী দুর্গা পূজা উৎসবের যে আয়োজনের যে পূজা প্যান্ডেলের যে অডিয়েন্সের কাজগুলা মণ্ডপ তৈরি করতে মানে ঝড় হলেই পারতেছেন, কারণ যে একটা ক্ষয়ক্ষতির একটা বিষয় আছে, সেই তুলনায় আমাদের আর কি একটু কন্ট্রোল করে থাকতে হয়, আমাদের সেইগুলো আর কি প্রস্তুতি নিয়ে রাখতে হয়। কাপড় টাপড় গুলো যেরকম হয় সিরিয়াস, যেগুলো ফ্রেম গুলো ভেঙে যায়, বা অনেক সময় যে ফ্রেম গুলা ভেঙে যাওয়ার পরে আবার দেখো ডবল পরিশ্রম করতে হয়, এখন কিছু করার থাকে না তখন। কিন্তু হঠাৎ কাপড় উড়ে গেলেও বাতাস, সবাই দৌড়াদৌড়ি করতেছে।